প্লে অফে হায়দ্রাবাদকে হারাতে কোন কোন পরিকল্পনা কাজে লাগাতে পারে কলকাতা নাইট রাইডার্স? গ্রুপ পর্বে একবারই সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল কলকাতা। সেটা ছিল কলকাতার প্রথম ম্যাচ। ইডেন গার্ডেন্সে টান টান ম্যাচে শেষ পর্যন্ত 4 রানে জিতেছিল কলকাতা। তারপরে জল অনেক দূর গড়িয়েছে। পয়েন্ট তালিকায় শীর্ষে শেষ করেছে কলকাতা। দ্বিতীয় স্থানে রয়েছে হায়দ্রাবাদ। আহমেদাবাদে প্রথম কোয়ালিফায়ারের মুখোমুখি হতে চলেছে আজ। প্রথম কোয়ালিফায়ার জিতলে সরাসরি ফাইনালে উঠতে পারবে কলকাতা, তাই এই ম্যাচ জয় খুব গুরুত্বপূর্ণ। হায়দ্রাবাদের ব্যাটিং আক্রমণ খুব শক্তিশালী, বোলিংয়েও বৈচিত্র্য রয়েছে। তাদের হারাতে কেকেআর এর 5টি পরিকল্পনা করতে পারে। প্রথমে শুরুতে স্পিন আক্রমণ। হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা খুব ভালো ফর্মে রয়েছেন। পেসারদের বিরুদ্ধে বড় শট খেলতে পারেন, তাই তাদের বিরুদ্ধে শুরুতে স্পিন আক্রমণ কাজে লাগাতে পারে কলকাতা। চলতি আইপিএল এ দেখা গেছে স্পিনের বিরুদ্ধে কিছুটা হলেও নড়বড়ে তারা। কেকেআর এ সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তী রয়েছেন, যারা পাওয়ার প্লেতে বল করতেই পারে। তাই হায়দ্রাবাদের দুই ওপেনারের বিরুদ্ধে শুরুতে স্পিনারদের হাতে বল তুলে দিতে পারেন শ্রেয়াস আইয়ার। এরপর বলের গতির হেরফের। হায়দ্রাবাদের বেশিরভাগ ব্যাটারই হার্ড হিটার, অর্থাৎ খুব জোরে বল মারে। দুই ওপেনার ছাড়াও রাহুল ত্রিপাঠী, নীতিশ রেড্ডি, হেনরিক ক্লাসেন, আব্দুল সামাদেরা সেই তালিকায় পড়েন। তাই তাদের বিরুদ্ধে বলের গতির হেরফের করতে হবে পেসারদের। অনেক সময় স্থির বল জোরে মারতে গিয়ে ক্যাচ তোলেন ব্যাটসম্যানরা। বলের গতির হেরফের হলে ব্যাটসম্যানরা শট খেলার আগে কিছুটা হলেও চিন্তা থাকবে। এরপর বোলিং পাওয়ার প্লেতে রান কম দেওয়া। হায়দ্রাবাদের দুই ওপেনার পাওয়ার প্লে কাজে লাগিয়ে রান করে। চলতি মরশুমে যে কয়েকটি ম্যাচে হায়দ্রাবাদ 200-র বেশি রান করেছে, প্রতিটিতে দুই ওপেনার ভালোই শুরু করেছেন। পাওয়ার প্লেতেই বড় রান তুলেছেন তারা। তাই কেকেআর কে পাওয়ার প্লের জন্য আলাদা পরিকল্পনা করতে হবে। পাওয়ার প্লেতে রান কম দিলে পরে চাপে পড়বে হায়দ্রাবাদ। এরপর ব্যাটিং পাওয়ার প্লে কাজে লাগানো। কেকেআরও যে কয়েকটি ম্যাচে 200-র বেশি রান করেছে, সেখানে ব্যাটিং পাওয়ার প্লে কাজে লাগিয়েছে তারা। সুনীল নারায়ণ ও ফিল সল্টের জুটি কেকেআর কে ভালো শুরু দিয়েছে। প্লে অফে সল্ট নেই, তার অভাব ঢাকতে হবে রেহমানুল্লাহ গুরবাজকে। তাই প্রথম ইনিংসে সুনীল নারায়ণের সঙ্গে মাঠে নামছেন রেহমানুল্লাহ গুরবাজ। প্রথম 6 ওভারে বড় রান তুলতে পারলে লড়াইয়ে এগিয়ে যাবে কলকাতা। এরপর স্পিনারদের বিরুদ্ধে আক্রমণ করতে পারেন এবং এটিই হবে শেষ পরিকল্পনা। হায়দ্রাবাদের পেস আক্রমণ ভালো। ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্স, টি নটরাজনেরা ভালো বল করছেন। তুলনায় স্পিন আক্রমণ দুর্বল। বিজয়কান্ত বিয়াস্কান্তের বল ঘুরছে, কিন্তু তার অভিজ্ঞতা কম। শাহবাজ আহমেদ আবার বেশি স্পিন করান না। এই দুই বোলারকে নিশানা করতে হবে। স্পিনারেরা রান দিলে পেসারদের উপরেও চাপ বাড়বে। সেক্ষেত্রে কামিন্সের পরিকল্পনায় গোলমাল হয়ে যেতে পারে।